তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে দেখি। তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় কত? 100 টাকা বিলে। তাহলে 100 টাকা বিলে যদি 15 টাকা ছাড় পাওয়া যায়, তাহলে কাকিমা 54 টাকা ছাড় পেয়েছেন। তাহলে প্রকৃত বিল কত ছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের কী হবে? লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে লিখতে হবে বিদ্যুতের বিলে ছাড়। বিদ্যুতের বিলে ছাড় বন্ধনীর মধ্যে লিখতে হবে টাকা। ঠিক আছে, এদিকে লিখব কি প্রকৃত বিল। প্রকৃত বিল বন্ধনীর কি লিখব? টাকা। ঠিক আছে, দেখিয়ে দিলাম। তাহলে বিদ্যুতের বিলের ছাড় প্রথম কথা আছে 15%। এখানে 15টা ছাড় পাওয়া যায় কত টাকা বিলে? 100 টাকা বিলে। যদি 100 টাকা বিল হয় তাহলে 15টা ছাড় পাওয়া যায়। তাহলে কাকিমা 54টা ছাড় পেয়েছে, তাহলে 54 বসিলাম। তাহলে 54 টাকা ছাড় যদি পায় তাহলে প্রকৃত বিল কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কী লিখব? 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকা বিলে। 100 টাকা বিলে। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায়, যদি একটা ছাড় পাওয়া যায় বিল কত হবে? কম হবে। তাহলে 100 বাই হচ্ছে 15 টাকা বিল। ঠিক আছে, এবার 54 টাকা আছে। তাহলে 54 টাকা যদি তোমার ছাড় পাওয়া যায় তাহলে নিশ্চয় বিলের পরিমাণ খুব বেশি হবে। তাহলে কী করতে হবে? এটা গুণ করতে হবে। 100 বাই হচ্ছে 15 গুণ চিহ্ন হচ্ছে 54। দেখে এটা 5 দিয়ে ভাঙা যাবে, এটা 5 দিয়ে ভাগ করা যাবে। তা 3 5 15, 3 5 20 120। 3 দিয়ে দেখো 54 ভাগ করা যাবে, 3 18 54। নিচে কোনো সংখ্যা থাকলো না, তাহলে উপরের সংখ্যা তাহলে 20 আর 18, এদের কি করতে হবে? গুণ করতে হবে। তা 18 দুন 36, 5 বসিলাম, তাহলে 360 টাকা। তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় যদি 100 টাকা বিলে, তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় কত? 360 টাকা বিলে। ইজ ক্লিয়ার?